হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ ছিল না এই আমাকে আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে আমার চোখের কোণে নোনা ছবি আঁকে আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব গল্প শেষে আমি আধারের মতো নীরব নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ ছিল না এই আমাকে নির্ঘুম অনেক গ্রহ আমার ছেড়ে জোনাকি ছেড়ে নীরব সহ ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে নিঃসঙ্গ হয়ে আমি ঘুরেছি মনের আগে আমার মাঝে আমি কেন শুধু লুকাই বোঝে না কেউ তো ছিল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ ছিল না এই আমাকে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখর আমায় দেখো
না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো ছিল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ ছিল না এই আমাকে বোঝে না কেউ তো ছিল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ ছিল না এই আমাকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইউথ এজে সেকেন্ড সিজনের আজকের এই এপিসোডে আপনাদের সাথে আছে আমি শাওন গানওয়ালা এবং আমার সাথে আছে আমি হাসিব। এক্স্যাক্টলি মাত্র যার গান শুনলেন মাত্র মানে যার কণ্ঠে গান শুনলেন তো অন্য কোনো ব্যাপারে যাওয়ার আগে আমি একটু হাসিবের কাছে আসি। হাসিব, হাসতে দেখো গাইতে দেখো। হাসতে দেখো হাসতেও দেখা যায় গাইতেও দেখা যায় তাই না? ইউজুয়ালি তো এটাই হয়, বলতেই হবে বাচ্চু ভাইয়ের মানে অমর একটা সৃষ্টি। সবার পরে এবং সবার শেষে যেই মেইন কথাটা ইম্পর্টেন্ট কথাটা ইউ পারফর্মড ইট ভেরি ওয়েল। থ্যাংক ইউ। অ্যান্ড তোমার কণ্ঠে এই গানটা আমি আজকে তো শুনলাম, এটা নিয়ে আরও কয়েকবারই শুনলাম। ইউ ডিড ভেরি গুড জব। এবং বলা বাহুল্য আমাদের সাথে আমার যারা ফ্রেন্ডসরা যারা আছে ইউথ এজে যারা পরিচয় করিয়ে দিচ্ছি, হতাশ হবেন না, তারা কিন্তু চমৎকার বাজিয়েছে, রাইট? চলুন সেই চমৎকার মানুষগুলোর সাথে একটু পরিচয় হয়নি আরেকবার। গিটারে আছেন বাপ্পি, ড্রামসে আছে সুসি এবং বেইজে আছে টিঙ্কু। তো হাসিব, পরিচয় হয়ে নিলাম আমাদের ফ্রেন্ডসদের সাথে। এখন আসলে নিয়ম অনুযায়ী আমাদের অনুষ্ঠানে একজন গেস্ট আসেন, সেই গেস্টের সাথে একটু পরিচয় হওয়া যায়। কি নাম তোমার? মৌটুসি। মৌটুসি, বাহ চমৎকার। জানতে চাচ্ছি তোমার এখন কি অবস্থা, মানে কি করছো, কি আসল বিষয় তোমার? আমি এখন পড়াশোনা করছি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডেপ্থে ফার্স্ট ইয়ার, আর পাশাপাশি মিউজিক চলছে। হ্যাঁ। ওকে, তো এখন মিউজিক নিয়ে কত দূর, মানে কি করলে, মানে কত দূর চলছে, কবে থেকে মিউজিক শুরু করলে? বেশি দিন হয়নি, আমি জাস্ট একটা মিক্স অ্যালবামে কাজ করেছি। 2টা গান আসছে আমার সামনে ঈদে, তো গানগুলো মানে অন প্রসেস। ওকে, ওকে, ঠিক আছে। আমরা তোমার সম্পর্কে, তোমার গান সম্পর্কে আরও অনেকের কথা শুনবো। তার আগে দর্শকদের ইচ্ছা ডেফিনেটলি হচ্ছে যে ওর কাছ থেকে একটা গান শোনা, গান শুনে নেওয়ার সময় হয়েছে আমাদের। ওকে, চলো মৌটুসি, তোমার কাছ থেকে আজকে প্রথম কোন গানটা শুনবো? আমি প্রথমে গাইবো হ্যাপি আখন্দের ফেরারি মন। তো দর্শক চলুন শুনে আসি মৌটুসির কণ্ঠে ওর প্রথম গান আমায় ডেকো না বাই হ্যাপি আখন্দ। ফেরানো যাবে না, ফেরারি পাখি
ফ্যান্টাস্টিক সিঙ্গিং, মানে কিছু বলার নেই। থ্যাংক ইউ। মৌটুসী খুব ভালো হয়েছে, আমরা ইনফ্যাক্ট সবাই খুব এনজয় করছি তোমার গান। তো আমাদের একটু ব্রেকের টাইম হয়ে গেছে। দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, এরপরে ফিরছি আরও কিছু গান, শাওন গানওয়ালা আমার ফ্রেন্ডের গান, প্লাস আমাদের সবার পারফরমেন্স নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উকি দেয়। মনে পড়ে কি অবেলায় জানালায় দাঁড়িয়ে থাকা, অবাক দু চোখে দূরে চেয়ে থাকা। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। ওয়েলকাম ব্যাক টু ইউথ এজ। আপনাদের সাথে আছি আমি শাওন গানওয়ালা এবং ডেফিনেটলি হাসিব। মৌটুসী, ব্রেকের আগে তো আমরা তোমার কণ্ঠে একটা গান শুনলাম, তো এখনও আরেকটা গান শুনবো। তো সেই গান শোনার আগে যেটা জানতে চাই যে তোমার গানের শুরুটা, মানে একেবারে শুরুটা ছোটোবেলা থেকে কীভাবে সেটা বলো? হ্যাঁ, ছোটোবেলা থেকে মানে আমাদের ফ্যামিলিতে কেউ গান গায় না, কিন্তু ইন্সপিরেশনটা ফ্যামিলি মেম্বার থেকেই পাওয়া, বিশেষ করে বাবার কাছ থেকে। ওকে। আর ছোট থাকতে দীপেন চৌধুরীর কাছে আমি শিখতাম ক্লাসিক্যাল, তো ওখানেই আমার মানে হাতে খড়ি। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল, মানে আমি ডিউ টু ইওর এডুকেশন অর সামথিং। হ্যাঁ, তবে আমি মানে নিজের মতো আমি পার্সোনালি বাসায় চালিয়ে গিয়েছি। তারপরে আমি আবার দেখা গেছে যে ভার্সিটিতে আসার পর আবার শুরু করলাম। ওকে, দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে মানে একটা ব্রেকেজ ছিল আসলে, তাই না? বাট ও নিজেকে চালিয়ে গিয়েছে, এটা কন্টিনিউ করেছে, স্টিল চালাচ্ছে। হ্যাঁ, এবং এটা নিজেকে ডেভেলপ করেছে। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এটা নিজের মধ্যে থেকে সেই মানে গানের প্রতি যে উন্মাদনা, সেটা যদি না থাকে তাহলে আসলে গানটা করা যায় না, রাইট? তো যাই হোক, সময় হচ্ছে মৌটুসীর কাছ থেকে আরেকটা গান শোনার। একটা গান কোন গানটা শুনবো মৌটুসী? আমার নেক্সট গানটা হচ্ছে ভাবে মন অকারণ সারাক্ষণ বাই তিন্নি। আচ্ছা, তিন্নি গান, এটা ডেফিনেটলি আমার যতটুকু মনে পড়ে এটা তাপস ফিচারিং ছিল, রাইট? তাপস মেবি তাপস ফিচারিং, তাপস ভেরি কিউট সং, মানে অনেক সুন্দর একটা সং, অনেক সুন্দর, খুব পছন্দের। চলুন দর্শক, আমরা শুনে আসি ভাবে মন অকারণ মৌটুসীর কণ্ঠে।
ভাবে মন অকারণ আলোড়ন মুখস্থ হয়ে গেছে প্রায়, আমি ভুলে গেছিলাম গানটা। ভেরি নাইস সিঙ্গিং, মানে কিছু বলার নেই। বাট একটু সময় হয়ে গেছে আমাদের একটা ছোট্ট বিরতির। তো দর্শক, আমরা একটু চা পানের বিরতিতে যাচ্ছি আমাদের গলা ঠিক করার জন্য, আবার ফিরছি কিছু গান নিয়ে। সো আমাদের সাথেই থাকো। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। মনে পড়ে কি অবেলায় জানালায় দাঁড়িয়ে থাকা, অবাক দু চোখে দূরে চেয়ে থাকা। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউথ এজ নিউ সিজন। আমি হাসিব, আমার সাথে আছে শাওন গানওয়ালা অ্যান্ড আওয়ার ইউথ এজ ফ্যামিলি, অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি আমাদের একজন গেস্ট মৌটুসী। আমাদের সময় হয়ে গেছে মৌটুসীর কাছ থেকে আরেকটি গান শোনার। মৌটুসী, তুমি কোন গান শোনাচ্ছ আমাদের? আমার খুব পছন্দের একটা গান, মাঝে মাঝেই শুনি অবসরে, সেটা হচ্ছে বোঝে না সে বোঝে না বাই অরিজিৎ সিং। আমার যতদূর মনে পড়ে, ভেরি হার্ট টাচিং সং। আমার যতদূর সং মনে পড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ মুভিটাও খুব মুভিটাও সুন্দর একটা মুভি ছিল, মানে আমার দেখা খুব টাচি একটা মুভি। চলুন দর্শক, আমরা মৌটুসীর কণ্ঠে শুনে আসি বোঝে না সে বোঝে না। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে, মনে গুমরে গুমরে মরছে কেউ পায়। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মনে মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বোঝে না সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না।
জানি আবার আসবে কালকে নিয়ে পালকে পালকে ভাবনা ফের চলে যাবে করে একলা আমাকে বোঝে না সে বোঝে না 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 চমৎকার 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 হলো গানটা। একে তো গানটাই তার টাচই অনেক, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মৌটুসি গাইলো, দ্যাট ওয়াজ ওর ভেরি গলায় সুইট মানে একটা আলাদা টেক্সচার যেটা মানে গানটাকে আরো বেশি ফুটিয়ে তুলেছে এবং ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, ব্লেন্ড হয়ে গেছে, মানে ওর সিঙ্গিংটা এটাকে আরো মানে মানে সুমধুর করে ফেলেছে। এক্স্যাক্টলি। যাই হোক, বেস্ট অফ লাক মৌটুসি। তো যাই হোক, আমাদের একটা সময় হলো বিরতিতে যাওয়ার। আরেকটা দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, ফিরছি বিরতির ওপারে। মনে পড়ে কি অবেলায় জানালায় দাঁড়িয়ে থাকা অবাক দু চোখে দূরে চেয়ে থাকা। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ ইউথ এইচ নিউ সিজনে। তো আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আজকের এপিসোডে। আমার মৌটুসির কাছে একটা কোয়েশ্চেন ছিল। মৌটুসি, তোমার গান বাজনা নিয়ে মানে মিউজিক নিয়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? মিউজিক ইজ মাই লাইফ। সো আমার লাইফের টার্গেটটাই ছিল মিউজিক। আমি ইন ফিউচার মিউজিশিয়ানদের মধ্যে নিজের ছোট্ট একটা হলেও স্থান করে নিতে চাই, এতটুকুই ইচ্ছা। এটা খুব ভালো ইচ্ছা, ভালো ইচ্ছা, বাট মানে মিউজিককে ভালোবাসাটাই ফার্স্ট টার্গেট হওয়া উচিত। আর ভালোবাসলে মানে বাই হার্ট লাভ করলে ওটা থেকে কিছু ফিডব্যাক আসবেই। অবশ্যই আসে। থ্যাঙ্কস আ লট মৌটুসি। তো আমাদের সময় হয়ে গেছে আরেকটি গান শোনার, এবং সেই গানটি আমরা শুনবো শাওন গানওয়ালার গলায়। ওকে, আমি ওয়েট করছি অনেকক্ষণ থেকে। তো শাওন গানওয়ালার গান দিয়েই আমরা হয়তো বাড়ি যাব আজকে। তুমি কোন গানটা গাইছো? আমি আজকে আমার নিজের একটা গান করছি। গানটা আমি লিখেছিলাম, ইট ওয়াজ 2008 and 9। একটা ব্যাপার বলে রাখি, আমার যে অ্যালবামটা ছিল স্পর্শ করি তোমায়, দ্যাট ওয়াজ 100% লাভ সংস। আমি তোমার অ্যালবামের সব গানগুলোই শুনেছি। এক্স্যাক্টলি, খুব ভালো কিছু গান আছে ওখানে। থ্যাংক ইউ। আমার খুব পছন্দের একটা অ্যালবাম। থ্যাংক ইউ। তো আমার যে আজ যে গানটা করবো এটা হচ্ছে অপেক্ষার সেই মুহূর্তটা, আধারের রাত। আজকে আমরা একটু ডিফারেন্টভাবে একটা প্রেজেন্ট করি। ঠিক আছে, তোমার গানের সাথে সাথে আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। শিওর। দর্শক, আজকে এখানেই শেষ ইতি টানছি আমরা শাওনের গান দিয়ে। শাওনের গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, বাট নেক্সট উইকে একই চ্যানেলে একই টাইমে আমরা আবার আসব নতুন এপিসোড নিয়ে, কোনো নতুন একজন আর্টিস্টকে নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো চলো। আধারেরা কুয়াশায় ঢাকা হারিয়ে খুঁজি তোমার ঠিকানা। আধারেরা কুয়াশায় ঢাকা হারিয়ে খুঁজি তোমার ঠিকানা।
আছো কি আগের মতো নাকি বললে গেছো আবার কতদিন পর আবার দেখবো তোমায় আছো কি আগের মতো নাকি বললে গেছো আবার আধারে কুয়াশায় ঢাকা হারিয়ে খুঁজি তোমার ঠিকানা আধারে কুয়াশায় ঢাকা হারিয়ে খুঁজি তোমার ঠিকানা কতদিন পর আবার দেখবো তোমায় আছো কি আগের মতো নাকি বললে গেছো আবার কতদিন পর আবার দেখবো তোমায় আছো কি আগের মতো নাকি বদলে গেছো আবার অবাক দুই চোখে দূরে চেয়ে থাকা মনে পড়ে কি অবেলায় জানালায় দাঁড়িয়ে থাকা অবাক দুই চোখে দূরে চেয়ে থাকা মনে পড়ে কি অবেলায় জানালায় দাঁড়িয়ে থাকা সূর্য তোমার দেখার ছলে দেখেছি কত তোমার আধারে আসবে বলে খেলেছিলে কতটা কতদিন পর আবার দেখবো তোমার আছো কি আগের মতো নাকি বদলে গেছো আবার কতদিন পর আবার দেখবো তোমার আছো কি আগের মতো নাকি বদলে গেছো আবার ও আধারে কুয়াশায় ঢাকা হারিয়ে খুঁজি তোমার ঠিকানা আধারে কুয়াশায় ঢাকা হারিয়ে খুঁজি তোমার ঠিকানা কতদিন পর আবার দেখবো তোমায় আছো কি আগের মতো নাকি বদলে গেছো আবার কতদিন পর আবার দেখবো তোমার আছো কি আগের মতো নাকি বদলে গেছো আবার কতদিন পর আবার দেখবো তোমায় কতদিন পর আবার দেখবো তোমায় আছো কি আগের মতো নাকি